নর্থ ইন্ডিয়ান স্টাইলে লিটল ফিশ কারি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নর্থ ইন্ডিয়ান স্টাইলে ফিশ কারি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি গুলায়া মাছ, নুন হলুদ দিয়ে মেখে ধুয়ে নেব। এটা একটা অন্যরকম পদ্ধতিতে রান্না করব, দেখবে। ধুয়ে নিয়েছি নুন হলুদ মেখে নেওয়ার পর। মশলা নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলি মেশিনে পেস্ট করব। জল ছাড়া পেস্ট করব ভেবেছিলাম, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে, অল্প তেলে রান্না হবে। এই তেলে রান্নাটা করব, বেশি তেল খাওয়া ভালো না। এখন জিরে আর সর্ষে ফোড়নে দিলাম। নর্থ ইন্ডিয়ান স্টাইলে মাছ রান্না করব। এগুলি লাইট ব্রাউন হয়েছে। এখন ওই যে মশলাটা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এই পেস্ট দিয়ে দিলাম। চারটা ধুয়ে জল দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো বেশি, জিরে গুঁড়ো অল্প। মশলাটা মিশিয়ে নেব। কাঁচা মশলার তো গন্ধ আছে, এই গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব, তাহলে রান্নাটা ভালো হবে। মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখাবো কীরকম হবে। পরিষ্কার করে করে সুন্দর করে করে রান্না করি। এই যে মশলাটা কষিয়ে নিতে নিতে এরকম হয়েছে। আমি বিভিন্নভাবে রান্না করি, এটা একটা প্রসেস। অনেক প্রসেসে আমি রান্না করি এভারগ্রিন 757 চ্যানেলে। ফুটন্ত জল মশলার মধ্যে দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য। মাছগুলি সেদ্ধ হবে, তারপর মাখো মাখো ঝোল থাকবে, ওইভাবে জলটা দিয়েছি। ঝোলের জন্য জল দিয়েছি, এর জন্য নুন দিচ্ছি ব্যালেন্স করে। মাছগুলি কাঁচা ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এভাবে দিয়ে দিলাম। মাছ ভাজার কোনো প্রয়োজন নেই, এভাবে রান্না করে নিন, বেশ ভালো লাগবে। মাছগুলি ভাজা করতে গেলে অনেক সময় ভেঙে যায়, এরকম আর হবে না। মাছ ভাজা করতে তেলও দিতে হয়, তাই অল্প তেল যে দিয়েছি এই তেলেই রান্না হয়ে যাবে। বেশি তেল খেলে হার্ট ব্লক হয়ে যায়। অল্প তেল রান্না করা ভালো। এই ফ্লেমে মাছগুলি সেদ্ধ হচ্ছে। মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য জলটা এমনভাবে দিয়েছি যে মাছগুলি সেদ্ধ হওয়ার পর মাখো মাখো থাকবে। খুব সুন্দর রেসিপি। টমেটো দিয়েছি, খুব টেস্ট হয়েছে মাছের ঝোলটা। মাছ সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। মাছগুলির মাথা যে মুড়োটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর মাছগুলিও ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব। এখন মাছগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দেশি ধনেপাতা, এই সিজনেও পাওয়া যায়, দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে দিলাম। এগুলি মিষ্টি মেথি পাতা দিয়ে তৈরি করে বাজারে কিনতে পাওয়া যায়। কসুরি মেথির প্যাকেট বললেই দিয়ে দেয়। এভাবে রান্না করে দেবে, বাচ্চারা খেয়ে খুশি হবে। আর বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিলে বাচ্চারা বয়স হলে পড়াশোনা করতে গেলে কোনো অসুবিধা হয় না। মেথি পাতারও একটা সেন্ট আছে, এরকম রান্নাতে দিলে প্রথম প্রথম যারা খেতে ভালোবাসে না, ভালো লাগবে না, কিন্তু পরে যখন খেতে খেতে অভ্যেস হয়ে যাবে তখন মেথি পাতা দিয়ে রান্না করলে ভালো লাগবে। মেথি পাতা মানে কসৌরি মেথি। কসৌরি মেথি বললেই দোকানে দিয়ে দেবে। এই যে মাছগুলি দেখো কি সুন্দর হয়েছে, ভাত দিয়ে খেতে না বেশ ভালো লাগবে। টক টক মিষ্টি মিষ্টি, পেঁয়াজের মিষ্টি, আর ঝাল তো দিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কার ঝাল, লাল কাশ্মীরি লঙ্কা দিয়েছি রঙের জন্য। ঘরে যা যা মশলা আছে তা দিয়েই হবে। কসুরি মেথিটা প্যাকেটটা কিনে আনলেই হবে। এভাবে রান্না করে খাবে। আমার খুব ইচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলটা এটার পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।